এবার চীন থেকে ১,৫০০ কোটি টাকার বেশি দামের ২০টি মিটার গেজ ইঞ্জিন পাচ্ছে বাংলাদেশ রেল পুরোপুরি অনুদান হিসেবে। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীন সরকার এই ইঞ্জিনগুলোর দাম ৫ বছরের খুচরা যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ সহ সব ব্যয় বহন করবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেবল শুল্ক ও কর বাবদ প্রায় ৪৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ইঞ্জিনের তীব্র সংকটে প্রতিদিনই একাধিক যাত্রী ও মালবাহী ট্রেনের চলাচল বাতিল করতে হচ্ছে। এ অবস্থায় অনুদানের এই ইঞ্জিনগুলো পেলে রেলওয়ের সক্ষমতা বাড়বে এবং ট্রেন বাতিলের হারও কমবে বলে আশা করা হচ্ছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই চীন থেকে এসব ইঞ্জিন হাতে পাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্প প্রস্তাবের নীতিগত অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। চীনের এই অনুদান প্রকল্পটি মূলত মার্চ মাসে চীনের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় আলোচনায় আসে। এরপর বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে ইআরডি প্রস্তাব দেয়। রেলের মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন বলেছেন, রেলের ইঞ্জিনের সংকট আছে, বিশেষ করে মিটার গেজ ইঞ্জিনের। চীনা অনুদানের ইঞ্জিন পেলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। বর্তমানে বাংলাদেশের রেলে যুক্তরাষ্ট্র, জার্মানি, কোরিয়া, ভারত সহ ৯টি দেশের ইঞ্জিন রয়েছে। চীন থেকে এবার প্রথম ইঞ্জিন আসছে। তবে এর আগে চীনা কোচ ব্যবহারে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ উত্তরাঞ্চলের বগুড়া, লালমনিরহাট, দিনাজপুর ও পঞ্চগড়ে চলে মিটার গেজ ট্রেন, আর খুলনা ও রাজশাহী অঞ্চলে ব্রডগেজ ট্রেন চালু আছে। রেলওয়ের হিসাব অনুযায়ী জুন মাসেই শুধু পূর্বাঞ্চলে ৪৩৫টি ট্রেন চলাচল বাতিল হয়েছে ইঞ্জিন সংকটের কারণে। চীনের অনুদান প্রকল্প বাস্তবায়ন হলে এই সংকট কিছুটা নিরসন হবে বলে আশাবাদ রেল কর্তৃপক্ষের। তালুকদার রাসেল, নিউজ ডেস্ক, সংবাদ সারাবেলা।